সালে দিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ। কি দিলেন বলেন না বাবা? গৌসিয়া কমিটি বাংলাদেশ। শেরে মিল্লাত নবী সাহেব হুজুর গেয়ে গেছেন, লিখে গেছেন নিজের হাতে, এহসান মুর্শিদি হ্যায় ये गौसिया कमेटी। सुभान अल्लाह बोले ना। एहसान मुर्शिदी है ये गौसिया कमेटी। अरे दोनों जहां की नेमत मिलने का एक खजाना जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। বলছেন এই গৌসিয়া কমিটি হচ্ছে আমার মুর্শিদের বড় এহসান। দুই জগতের নিয়ামত পাওয়ার অনেক বড় প্ল্যাটফর্মের নাম গৌসিয়া কমিটি। 1986 সালে যখন গৌসিয়া কমিটি বানাচ্ছিলেন তখন আমরা আমাদের মুরব্বীরা প্রশ্ন করেছিলেন, হুজুর আঞ্জুমান তো হ্যাঁ गौसिया कमेटी का क्या जरूरत है? तो हुजूर उत्तर दिलेन, जब तुम समझोगे तब मैं नहीं रहूंगा। যেদিন গৌসিয়া কমিটির প্রয়োজনীয়তা তোমরা বুঝতে পারবে সেদিন আমি থাকবো না। আজকে যখন বাবার পাশে বাবা নাই, মায়ের পাশে মেয়ে নাই, ভাইয়ের পাশে ভাই নাই, কোভিড-19 এর কারণে আজ মোরা লাশ দাফন করতেছে গৌসিয়া কমিটি। জোরে কথা বলেন না ঠিক কিনা? বাবারা আমার, আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবা প্র্যাকটিক্যাল কোরআন হয়ে আমাদের মাঝে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দেখলাম কোরআনের ওই আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দেবে। হ্যাঁ কোরআনে আছে, কিন্তু আমরা দেখতেছি গাট্টিওয়ালা। ঠিক কিনা কথা বলেন না? মসজিদে ঢুকতেছে, মসজিদকে দুর্গন্ধ করতেছে, রাত্রে ঘুমাই যাচ্ছে, সেখানে ডেকসি পাতিলা হান্ডি নিয়ে ঢুকে যাচ্ছে। সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়ে গেল, মদিনাওয়ালা নবীর থেকে আদেশ হয়ে গেল, পীরে বাঙ্গাল আল্লামা সাদের শাহ সাহেব কিবলা এসে দিয়ে দিলেন দাওয়াতুল খায়র। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি দিলেন বাবা? দাওয়াতুল খায়র। তাহলে এবার একটু বলুন তো, যেই দরবারে গৌসে পাক আছে, যেই দরবারে খাজা গরিব নওয়াজ আছে, যেই দরবারে খাজা চৌরবি আছে, যেই দরবারে খাজা সিরিকুটি আছে, যেই দরবারে আল্লামা তৈয়ব শাহ আছে, যেই দরবারে আল্লামা তাহের শাহ আছে, সেই দরবারের সাথে যদি সম্পর্ক থাকে 72 ফিরকা আপনার ঈমান নিতে পারবে না? পারবে? পারবে? পারবে না, পারবে না, পারবে না। কারণ আপনার প্রোটেক্টর হিসেবে আওলাদ রাসূল বলেন। ঠিক না?